হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে কয় না না না। সূরাতুন নূহের 22 নম্বর আয়াতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তওবার একটা আয়াত শিক্ষা দিয়েছিলেন, যে আয়াতে কারিমা দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দিয়ে তওবা করত আর ইস্তিগফার করত। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত পেতে দিয়ে সুন্দর করে বলতো, হে আমার রব, আপনি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার আব্বা আম্মার মা বাবা যে আছে, আমাদের মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এবং যে সমস্ত ব্যক্তিরা ঈমানের সাথে আমার ঘরে প্রবেশ করেছে ওদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এবং ও সমস্ত মুসলমান মুমিন নরনারী যারা আছে ওদের গুনাহ খাতাগুলো মাফ করেন। এবং জালেম সম্প্রদায়ের শুধুমাত্র তাদের সম্মান আর ধ্বংস শুধুমাত্র ধ্বংসই তাদেরকে বৃদ্ধি করে দেন। শুধুমাত্র হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে শেষ করে নাই, এদিক দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে তওবার আয়াত শিক্ষা দিয়েছিলেন। মাঝে মধ্যেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে দুটো হাত মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠিয়ে দিয়ে বলতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো হাত পেতে দিয়ে বলতো, হে আমার রব, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। জুলুম কেমনে করলো? অর্থাৎ গুনাহ করেছি। সুতরাং আপনি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ফাগফারা লাহু, ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। মুহতারাম, সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাই যে রব্বুল ইজ্জত, যে মহান মালিক, অগণিত অসংখ্য মানুষ থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন, যে এই মজলিসে আসলে আর বসলে শুধুমাত্র দ্বীনের কথাগুলো শ্রবণ করলে পরে এটা কতটুকু আমল হবে বা হবে না এটা কোনো নিশ্চয়তা নাই। আছে? এখানে আমরা যারা আসছি বসছি, আপনারাই বলেন, যে সমস্ত কথাগুলো আমরা বক্তাদের থেকে শুনতেছি প্রত্যেকটা কথার উপর কি সবাই আমল করা সম্ভব? সম্ভব ঠিক, কিন্তু কিছু কথা কিন্তু আপনি নিজের অজান্তেই ভুলে যাবেন কিনা? যদি আমি বলি মাহবুবী সাহেব কি বয়ান করলেন, এখন অনেক ব্যক্তি এমন আছেন কিছুই বলতে পারবেন না, এমন আছে কিনা? আবার কিছু কিছু ব্যক্তি এমন আছেন যারা কিছু বলতেও পারবেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে একদমই নাসিয়ান মানসিয়া হয়ে যাবে, টোটালি বাদ। মানে কি আলোচনা করছে কিছু বুঝেন নাই, সবই বুঝছেন কিন্তু মূল সমস্যা হলো আপনি ভুলে গিয়েছেন। হবে কি হবে না? তো তেমনি ভাবে আপনারা আমি যারা এখানে আসছি বসছি, কিন্তু মাহবুবী সাহেবের বয়ান শুনলাম, কাউসার সাহেবের বয়ান শুনলাম, অনেক ইতিপূর্বে বক্তারা আলোচনা করছেন তাদের ওয়াজ শুনলাম, এখনো শুনতেছি, কিন্তু পরে এটা আমল হতে পারে? বলেন না, নাও হতে পারে। কিন্তু আসলেন আর বসলেন, এর খাতিরে কি পরিমাণ সওয়াব প্রত্যেকের আমল নামে উঠছে জানেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ফরমান, শুধু যে চাকত পাখির নেই তাকিয়ে আসো আর শুনতেছ, পরে এটা কতটুকু আমল হবে বা হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখানে বসার কারণে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, শুধু আসা আর বসার কারণে, শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব প্রত্যেকটা ব্যক্তির আমল নামা উঠিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, রমজান মাসের মধ্যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, কষ্ট হয় না? কষ্ট হয় কি হয় না? শুধু কষ্ট হয় মনে করছেন? প্রথম প্রথম কাতার কিন্তু ভরপুর, মসজিদে জায়গা পাওয়া যায় না, চট নিয়ে মসজিদের বাহিরের থেকে নামাজ পড়তে হয়। যত দিন যায় আস্তে আস্তে মসজিদ ফাঁকা হয়, লাস্টে যদি খালি মশা আর মাছি থাকে না, ভিতরে আওয়াজ আর আওয়াজ। কিসের আওয়াজ? কই মশা আর মাছি মারতেছি।
লাস্টে এমন দেখা যায় এক কাতার শুধু থাকে আর সব কাতারই ফাঁকা, ঠিক কি ঠিক না? তাহলে এই যে সমস্যা, নামাজ কয় রাকাত বলেন? 20 রাকাত না? 20 রাকাত তারাবি পড়া যে উম্মতের পক্ষে সম্ভব হয় না, এই উম্মতের দ্বারা কি 100 রাকাত নামাজ পড়া কঠিন না সহজ? শুধু সহজ না কঠিন? শুধু কঠিন, মারাত্মক কঠিন। বলেন তো 200 রাকাত নামাজ পড়া, 300 রাকাত, 400 রাকাত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু নামাজই পড়বেন, নামাজই পড়বেন, এরপরেও কি আপনার আমার আমল নামায় আপনার আমার পক্ষে কি সম্ভব 500 রাকাত নামাজ সারাদিনে পড়া? কারণ একজন ব্যক্তি সারাদিন একাধারে নামাজ পড়বে, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, হাঁটু হুটু সব ব্যথা হয়ে যাবে। তো সেই জন্য 500 রাকাত 200 রাকাত নামাজ পড়া যদি মারাত্মক কঠিন হয়ে থাকে, কিন্তু এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলে আর বসলে আর শুনলে 3টা কাজ করার সাথে সাথে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে ফরমান, বান্দারে শুধু বসছ, এই বসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের আমল নামায় 1000 রাকাত নামাজ পড়লে সওয়াব হবে তা না, 1000 রাকাত নামাজ পড়লে কবুল হলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সবার আমল নামা উঠিয়ে দিয়েছে। তাহলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, অনেক ভাই ঝিমাইতেছেন ঘুমে, অনেকে আছেন চাদর মুড়ি দিয়ে আছেন এইভাবে, যদি খালি এইভাবে বসতে পারেন না, শয়তান আপনাকে একদম ঘুম পাড়াই দিবে। কথা বলছে, আরামের ঘুম সুন্দর করে বসাই দিবে। তো সেজন্য মেহেরবানি করে একটা যদি খুশি হয়ে থাকি, জোরে একটা তাকবীর দেওয়া হবে। এই তাকবীরের পাশাপাশি যারা চাদর মুড়ি দিয়ে আছি বা এভাবে বসা আছি, মেহেরবানি করে এই বসার থেকে আমরা একটু অন্যভাবে বসার চেষ্টা করি। লিল্লাহে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। শয়তানও গেছে, ঘুমও গেছে, কি বলেন? এখন যদি কিছুটা চলন যায় ইনশাআল্লাহ। যা হোক প্রিয় হাজিরিন, তো আমি কোরআনে কারিমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস থেকে, হাদিস শরীফের মধ্যে হতে একটা ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শামিল হাল হন, কুদরতি ফয়সালা ভাবে করে থাকেন, দু একটা কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি আপনি আমার দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য আছে। যদি কোনো ব্যক্তি একটা বাইসাইকেল বেয়ে বেয়ে মেলান্দ হতে যায়, বলেন তো ওই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই মেলান্দহ কেন আসছ, সে বলবে আমি বাজার করার জন্য আসছি, বলবে কি বলবে না? আচ্ছা, এমন কোনো ব্যক্তি যদি থাকে যে ব্যক্তি মেলান্দহ কষ্ট করে গেছে, আপনি জিজ্ঞাসা করলেন, ভাই মেলান্দহ কেন আসছ, সে বলল আমি জানি না কেন আসছি, ওই ব্যক্তিকে মানুষ সুস্থ মস্তিষ্কলা বলবে নাকি তাকে পাগল বলবে? বলেন। তাহলে দুনিয়াতে আমরা কেন আসছি, এটাও তো আমাদের একটা উদ্দেশ্য আছে কিনা বলেন? শুধু বাজারে যদি কোনো ব্যক্তি অনর্থক না যায়, তাহলে দুনিয়াতে মালিক পাঠাইলেন, তাহলে মালিক কি পাগল না সুস্থ মস্তিষ্কলা? বলেন। সমস্ত বেঈমানের চেয়ে সবচেয়ে বড় বেঈমানকে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। তাহলে উনি আপনাকে আমাকে পাঠিয়েছেন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য সহকারে? বলেন। উদ্দেশ্য সহকারে। সে উদ্দেশ্য কি আল্লাহ পাক নিজেই আবার বলে দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুইটা জাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, দুনিয়াতে আসার পরে কি শুধু আমরা ইবাদতই করি নাকি আমার অজান্তে কিছু গুনাহ হয়? আজকে মাহফিলে আসছেন, বলেন তো কিছু মেয়ে কি চোখের সামনে বাজে নাই? হোস্টেলে এক কাপ চা খাইতে গেছেন, আপনার অজান্তে আপনার চোখ কি টিভিতে যায় নাই? গুনাহ হয়েছে কি হয় নাই? মোবাইলে ভালো একটা জিনিস ছাড় দিচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ের ছবি আসছে, গুনাহ হয় নাই? তাহলে ইবাদতের লাইনের করার পাশাপাশি আপনার আমার দ্বারা গুনাহও কিন্তু সংগঠিত হচ্ছে। এই গুনাহ যেন আবার লাস্টিং না করে, আল্লাহ পাক বলেন যে তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য, কিন্তু দুনিয়াতে আসার পরে শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকবো, বিষয়টা এমন হচ্ছে না, এর পাশাপাশি আমার গুনাহ সংগঠিত হচ্ছে। এই গুনাহ থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ পাক আবার একটা মেডিসিন, একটা ভ্যাকসিন, একটা ট্যাবলেটের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসের নাম কি? তওবা আর ইস্তেগফার। তওবা আর কি? মেলান্দহ বাজারে যদি যান, কসমেটিকের দোকানে যায় বলবেন লুম নাশক একটা ক্রিম দেন তো, সুন্দর করে একটা ক্রিম আপনার হাতে দিয়ে দিবেন। যে ক্রিমটা মহিলারা বগলের নিচে ব্যবহার করার সাথে সাথে মুহূর্তের মধ্যে বগল পরিষ্কার হয়ে যাবে।
আমরা পুরুষরা ব্লেড লাগিয়ে পরিষ্কার করি, আর মহিলারা কিন্তু ব্লেড লাগায় না, তারা লোমনাশক ক্রিম দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই জায়গাটা সাফ হয়ে যায়। তাহলে সামান্য একটা কোম্পানিওয়ালা মানুষ যদি একটা ক্রিম বানাতে পারে, যেই ক্রিম দেওয়ার সাথে সাথে সমস্ত চুলগুলো পরিষ্কার হয়, মালিক আল্লাহ বলেন, বান্দারে আমি কি পারি না তোর জীবনে সমস্ত আমল করার পাশাপাশি গুনার কাজ সংগঠিত হচ্ছে, এই গুনার থেকে বাঁচার জন্য আমি কি মালিক পারি না যে একটা ক্রিমের ব্যবহার করতে, একটা মেডিসিন ব্যবহার করতে, যে আমিও একটা মেডিসিন বানিয়েছি, বান্দা চলতে ফিরতে গুনাহ হবে, গুনাহ যেন তোর জীবনে স্থায়িত্ব লাভ না করে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্রিমের ব্যবস্থা করেছি, যেই ক্রিমটা, যেই মন্ত্রটা বান্দা কোনো সময় পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ডিলেটে চাপ দিয়ে তার ইতিপূর্বের সব গুনাহ খাতাগুলো একেবারে সাফ করে দেব, মিশিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দারে আমি মানুষ আর জিন এই দুইটা জাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কিন্তু যদি বিশেষ করে আমি লক্ষ্য করি, দুনিয়াতে আসার পরে শুধুমাত্র আমার দ্বারা শুধুমাত্র ইবাদত বন্দেগী হচ্ছে তা নয়, আপনার আমার জীবনে চলতে ফিরতে আমার নিজের অজান্তেও কিছু ভুল সংগঠিত হচ্ছে, গুনাহ সংগঠিত হচ্ছে। এই গুনাহগুলো যেন অস্থায়িত্ব লাভ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মন্ত্রের ব্যবস্থা করলেন, যেই মন্ত্রটা একবার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মোবাইলের ফোল্ডারের মতো একটা হলো শুধুমাত্র ডিলেট চাপ দিলে এক একটা করে কেটে যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সামান্য পরিমাণ একজন ব্যক্তি যদি সামান্য মোবাইলের ফাংশনের মধ্যে একটা সফটওয়্যার ডিলিট করতে চাই, তাহলে ডিলিট একটা শব্দ আছে, এই ডিলিটের মধ্যে চাপ দিলে এক একটা করে সফটওয়্যার কেটে যায়। আর একটা হলো অল ডিলিট বানিয়েছে, যে অল ডিলিটের মধ্যে চাপ দিলে সমস্ত কিছু একবারে শেষ হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করেছি, এমন একটা সুন্দর অল ডিলিটের ব্যবস্থা করে দিয়েছি, এমন একটা মন্ত্রের ব্যবস্থা করে দিয়েছি, বান্দা সকাল বেলায় গুনাহ করেছ, 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, জীবনে গুনাহ করতে করতে ডানে যদি তাকাও তাহলেও গুনাহ, বামে যদি তাকাও পাহাড় পরিমাণ গুনাহ, সামনে যদি তাকাও পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তুমি বান্দা দেখতে পারো, পিছনে যদি তাকাও তারপরও তুমি শুধু গুনার গুনাহ দেখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 60 বছর পরে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার ওয়াজ করার পরে, বান্দা তুমি যদি আজকে নিচের দিকে মুখটা দিয়ে, বান্দা যদি নিচের দিকে মুখটা দিয়ে সুন্দর করে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের গুনাহ 1 মিনিটের মধ্যেই সবকিছু মাফ করে দিব। শুধুমাত্র কি আমি তওবা করি না, না না, শুধুমাত্র আমি তওবা করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটিভাবে তওবা করতেন, ইস্তেগফার করতেন। কিন্তু বড় একটা প্রশ্ন হয়, হুজুর আমরা সকলেই জানি সমস্ত নবীরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন, তাদের থেকে কখনো কোনো গুনাহ সংগঠিত হয় নাই, এরপরেও সমস্ত নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন তওবা করবে, ইস্তেগফার করবে? প্রশ্ন হয় কি হয় না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে কয় না, না না, সূরাতুন নূহের 22 নম্বর আয়াতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তওবার একটা আয়াত শিক্ষা দিয়েছিলেন, যে আয়াতে কারিমা দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দিয়ে তওবা করত আর ইস্তেগফার করত। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটা হাত পেতে দিয়ে সুন্দর করে বলতো, হে আমার রব, আপনি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার আব্বা আম্মার মা বাবা যে আছে, আমাদের মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এবং যে সমস্ত ব্যক্তিরা ঈমানের সাথে আমার ঘরে প্রবেশ করেছে, ওদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এবং ও সমস্ত মুসলমান মুমিন নরনারী যারা আছে, ওদের গুনাহ খাতাগুলো মাফ করেন। এবং জালেম সম্প্রদায়ের শুধুমাত্র তাদের সম্মান আর ধ্বংস, শুধুমাত্র ধ্বংসই তাদেরকে বৃদ্ধি করে দেন। শুধুমাত্র হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে শেষ করে নাই, এদিক দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে তওবার আয়াত শিক্ষা দিয়েছিলেন। মাঝে মধ্যেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে দুটা হাত মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠিয়ে দিয়ে বলতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা হাত পেতে দিয়ে বলতো, হে আমার রব, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। জুলুম কেমনে করলো? অর্থাৎ গুনাহ করেছি। সুতরাং আপনি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। প্রশ্ন হতে পারে, হুজুর, তারা কোনোদিন গুনাহ করে নাই, তাদের গুনাহ সংঘটিত হয় নাই, এরপরও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন তওবা করলেন, ইস্তেগফার করলেন? এর উত্তরটা আমি আগেই দিয়ে দিয়েছি। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দেয়। ঠিক কি ঠিক না বলেন? প্রশ্ন হতে পারে, হুজুর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, নূহ আলাইহিস সালামের কথা বললেন, মূসার কথা বললেন, আমাদের নবী কি তওবা করেছেন কিনা? এটা একটা দলিল দেখান। কি বলেন? কষ্ট হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার করো। কেন তওবা করবা? জানোনি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রত্যেকটা দিন মালিক আল্লাহর কাছে 100 বার করে তওবা ইস্তেগফার করি। মুসলমান বলতে চায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এমন একজন নবী নাই যার থেকে সামান্য পরিমাণ ছোট্ট একটা গুনাহ সংঘটিত হয়েছে। না না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীরা সবাই মাসুম, তাদের থেকে কোনো গুনাহ সংঘটিত হয় নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেনই বা তওবা করেছে? এর দ্বারা বুঝাতে চায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা উম্মতদেরকে হুঁশিয়ার করে বলে, উম্মতরা রে, ও মানুষরা রে, আমরা বেগুনাহ হওয়া সত্ত্বেও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে হুদু তওবা করতে পারি। বান্দা, তুমি সব সময় গুনাহ করো, এখান থেকে বেলান্দহ বাজারে যাও, তবুও তোমার চোখের গুনাহ। একটা হোস্টেলে বসে এক কাপ চা খাবে, সুন্দর করে দেখবা একটা টিভি চলতেছে, একটা বেগানা মহিলার দিকে তোমার নজর পড়বে, গুনাহ হয় কি হয় না? এভাবে তুমি রাস্তা দিয়ে যখন ঢাকা শহরে যাবে, বাসের টিকিট কেটেছ, এই বাসের পাশে টিকিট কাটে দেখো, বাসের যখন সিটের মধ্যে বসতে যাও, যায় দেখো ডান পাশে একটা বেগানা সুন্দরী রমণী তোমার পাশে সিট কেটেছে। এমত অবস্থায় ঢাকা তোমাকে যেতে হয়। ঢাকা যেতে হবার পরেও তোমাকে মনে রাখতে হবে, এই ঢাকা যাওয়ার পথেও তোমার
তোমার গুনাহ থেকে বাঁচনেওয়ালা কেউ নাই, তোমার সমস্যা গুনাহ হচ্ছে। এভাবে অটোর মধ্যে চড়ে জামালপুর শহরে যদি তুমি যাও, তাহলে সিএনজির মধ্যে তুমি উঠলা একজন ছেলে যাত্রী আর 3 জনই হলো তোমার মেয়ে যাত্রী। তাহলে এমনও হয় কখনো কখনো পিছে সিটের মধ্যে 2 জন হলো মেয়ে, 1 জন হলো ছেলে, আমরা যাই না। তাহলে বোঝা যায় সিএনজির মধ্যে চললেও গুনাহ হয়, চলতে ফিরতে সব লাইন যদি আমার গুনাহ হয়ে যায়, তাহলে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য একটাই সিস্টেম আছে। তাহলে এত পরিমাণ গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ থেকে বাঁচানো বলা একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেই জিনিসটার নাম হলো তওবার ইস্তিগফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবরা বলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু সকলেই তওবা করত, এর দ্বারা উনি বুঝাতে চায়, বান্দা তোমার সব সময় যেহেতু গুনাহ হয়, তোমাদেরও তওবা করার দরকার আছে কি নাই? বলেন, তওবার দরকার আছে কি নাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দিন করবেন, দেখেন 2 অবস্থা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ ক্ষমা করতেই থাকবেন। এর মধ্যে 1 নাম্বার হলো, বলেন তো সূর্য কোন দিক থেকে ওঠে? এখন তাও মনে হয় জানেন না। কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। ডুবে কোন দিকে? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগ মুহূর্তে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে আর ডুববে হলো পূর্ব দিকে। উল্টা হলো কিনা? যেই দিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুববে, সেই দিন বান্দা সমস্ত কোটি কোটি বার তওবা করবে, ইস্তিগফার করবে। মালিক বলেন, যেই দিন তার উল্টা পরিবর্তন ঘটবে, সেদিন বান্দা তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কোনো বান্দার তওবা গ্রহণ করব না, ইস্তিগফার আর কখনো গ্রহণ করব না। এক অবস্থা। দ্বিতীয় নাম্বার অবস্থা হলো, মালিক তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? সকালে গুনাহ করেছেন, এখন তওবা করেন, মালিক বলেন সুন্দর করে কবুল করব। কিন্তু এমন একটা অবস্থা তৈরি হবে যখন বান্দা তওবা করবে, মালিক বলেন গ্রহণ করবে না। একটা তো পাইলেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ডুববে সেদিন। আরেকটা হলো হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফরমান, যেই দিন মানুষ মৃত্যু শয্যায় শায়িত। আচ্ছা বলেন, কিছু মানুষ আছে না, এই মরবে বা বোঝা যায়, মরবে ভাব, এমত অবস্থা যদি কোনো ব্যক্তি তওবা করে আর ইস্তিগফার করে, আল্লাহ পাক বলেন এমত অবস্থায় 1000 বার, কোটি বার, লক্ষ বার বান্দা তওবা করবে। আহারে 60 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, একদিন সে তওবার কথা মুখে নিয়ে আসে নাই, একদিন সে অনুশোচনা করে নাই। আমি আল্লাহ পাক বলে দিলাম, যখন মৃত্যু শয্যায় শায়িত, কয়েক মিনিট পরে তার মৃত্যু অনিবার্য, বা বান্দা কোটি বার তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ সেদিন তার তওবা কবুল করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি অবস্থা আসার আগ পর্যন্ত সমস্ত মানুষদেরকে বলেন, বান্দারে সকাল বেলায় গুনাহ করেছ, দুপুর বেলায় তুমি তওবা করো, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিব। গভীর রাত্রে দরজা বন্ধ ছিল, জ্বালানা বন্ধ করে দিয়ে সুন্দর করে একটা রমণী ঘরের ভিতরে উঠিয়েছিলাম, সুন্দর করে তুমি গুনার কাজে লিপ্ত হয়েছিলা, দুনিয়াতে আর কেউ দেখে নাই। এমত অবস্থায় আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বান্দারে রাত্রে গভীরে গুনাহ করেছ, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ পাক শুধুমাত্র দেখেছি। সকালবেলা তোমার জন্য সুন্দর করে তওবার দরজাটা আমি আল্লাহ পাক খুলে রেখেছি। বান্দা রাতের বেলা গুনাহ করেছ, কেউ দেখে নাই, আমি আল্লাহ পাক শুধু দেখেছি, কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। সুতরাং তুমি সকালবেলা একা একা তওবা করো, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অল ডিলেটে চাপ দিয়ে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুতরাং তওবা করলে 1 নাম্বার লাভ আমরা খুঁজে পেলাম, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা সামবালাহু। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দেই, মনে হয় জীবনে তার কোনো দিন তার কোনো গুনাহই ছিল না। 2 নাম্বার লাভ কি হবে? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার লাভ হলো,
যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কওম, কিছু জাতিদেরকে, কিছু পরিবারের লোকেরা এমন বড় বড় অপরাধ করে যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শাস্তি বর্ষণ করতে ইচ্ছা করেন, এখনো বর্ষণ করেন নাই। যদি কোনো ব্যক্তি শাস্তি বর্ষণ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটিভাবে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তাহলে তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তিকে আসমানের দিকে উঠিয়ে নেয়। তার প্রমাণ কি? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পূর্বে একজন নবী ছিল যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় তার কওমদেরকে দাওয়াত দেয়, তারা কোনো কর্ণপাত করে না, তার কথা শুনে না। দুপুর বেলাতে দাওয়াত দেয়, তার কথা শুনে না। রাত্রে গভীরে ইসলামের দাওয়াত দেয়, তার কথাগুলো তারা শ্রবণ করে না, শুনে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, রাত্রে বেলায় দাওয়াত দেয়, এভাবে দীর্ঘদিন সময় হয়ে যায়, দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তার কওমের লোকেরা কখনো তার কথা কর্ণপাত করে না, শ্রবণ করে না, শুনতে রাজি না, মানতে রাজি না। ইতিমধ্যেই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুন্দর করে একদিন বললেন, ও কওমের লোকেরা, তোমরা, আমি সকাল বেলা, দুপুর বেলা, রাত্রে বেলায় দাওয়াত দিচ্ছি, তোমরা কিন্তু আমার কথাগুলো শ্রবণ করতেছ না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হাবিব কোনো মানুষকে দাওয়াত দেয়, আর কোনো বন্ধু যখন কোনো মানুষদেরকে দাওয়াত দেয়, তারা যখন না শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শাস্তি বর্ষণ করে দেয়। সুতরাং তোমাদেরকে দীর্ঘদিন আমি দাওয়াত দিলাম, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন তোমরা আমার কথা শুনতেছ না, আমি এলাকা ছেড়ে সুন্দর করে চলে যাচ্ছি, তোমাদের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনই করবেন। এই কথা বলে হাঁটি হাঁটি পা পা করে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তার গ্রাম ছেড়ে চলে গেলেন। ইতিমধ্যেই তার কওমের লোকেরা দেখলো আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে আর নাই। অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া গেল না। সমস্ত কওমের লোকেরা মনে করলো আল্লাহর নবী যেহেতু নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী আমাদের মধ্যে পাঠিয়েছিল সেই নবী যখন এলাকা ছেড়ে চলে গেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আমাদের উপর অবধারিত, অবশ্যই শাস্তি বর্ষণ হবে। এই কথা মনে মনে ভাবে সকলেই বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির থেকে বাঁচানোর মতো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হলো তওবা ইস্তেগফার। উম্মতেরা সবাই মিলে চলো, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটিভাবে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি। একমাত্র বাঁচানে বলা একটা জিনিসই আছে, সেই জিনিসের নাম হলো তওবার ইস্তেগফার। কিতাবের মধ্যে লেখা হয় সমস্ত কওমের লোকেরা একসাথে জমা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলো, ইস্তেগফার করতে লাগলো, খাঁটিভাবে তওবা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার দৃশ্য দেখার সাথে সাথে তাদের জীবনের সব গুনাহ খাতাগুলোর মধ্যে একটা অল ডিলিট বাটনে চাপ দিয়ে তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে শাস্তি তাদের উপর বর্ষণ করতে ইচ্ছা করেছিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের থেকে শাস্তিকে আসমানের দিকে উঠিয়ে নিল। দ্বিতীয় নাম্বার লাভ কি হবে? তাহলে বোঝা গেল তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি আপনার আমার উপর দিতে চান, সেই শাস্তি থেকে বাঁচাতে পারে একমাত্র জিনিসের নাম হলো তওবার ইস্তেগফার। দ্বিতীয় নাম্বার হলো একজন সাহাবী মাইদা আসলামী নামক একজন সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। একটা গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচারটা আপনি সুন্দর করে কার্যকর করে দেন। যদি আপনি আমার বিচার কার্য পরিচালনা না করেন, জাহান্নামের আগুন যদি আমাকে স্পর্শ করে ফেলে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোওয়ালা বাংলাদেশের কোনো যন্ত্রপাতি বাঁচাতে পারবে না, ভারতের কোনো যন্ত্র নাই
যে যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। সুতরাং এমন কোন সরকার নাই যার জিনিস দিয়ে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচতে পারবে বলেন? না না না। সুতরাং আপনি আমার বিচার কার্যটা পরিচালনা করে দেন। এই কথা বলার পরে গামেদি গোত্রের মহিলাকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহিলা রে, তুমি কিসের জিনা করেছো? আমার মনে হয় তুমি জিনা করো নাই, পাগল হয়ে গিয়েছো, এখান থেকে সরে যাও। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। শুধু তাই নয়, জিনা করার পাশাপাশি জিনার কারণে একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের মধ্যে দান করেছেন। সুতরাং মেহেরবানি করে আমার বিচারটা আপনি পরিচালনা করে দেন। জাহান্নামের আগুন যদি একবার লাগে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানো বলা কোনো মালিক নাই, আল্লাহ পাক ছাড়া কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই কথাটা বলার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা রে, তুমি অপরাধ করেছো, তোমার পেটে সন্তান তো কখনো অপরাধ করে নাই। সামান্য বাংলাদেশের যত নোংরা রকমের আইন আছে, এই আইনের কারণেও যদি বাবা অপরাধ করে কোনো ছেলেকে কি ওসি সাহেব ধরে নিয়ে যায় বলেন? না না না, একজনের শাস্তি আর একজনকে দেওয়া হয় না। সুতরাং তুমি অপরাধ করেছো, জিনা করেছো, তোমার পেটে যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই সন্তান তো কোনো দোষ করে নাই। সুতরাং সন্তান যেই দিন ভূমিষ্ঠ হবে, সেই দিন তুমি আমার কাছে সন্তান নিয়ে আগমন করবে, তোমার বিচার আমি কার্যকর করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহিলা পা হাঁটি হাঁটি করে বাড়িতে চলে যায়, আর বারবার আকাশের দিকে তাকায় থাকে, মালিক আল্লাহ পাক যদি আমার এই 10 মাস 10 দিন হওয়ার আগে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মৃত্যু দিয়ে দেয়, জাহান্নামের আগুনের মধ্যে মালিক ফেলায় দেয়, বাঁচানোওয়ালা কেউ নাই। এই কথা বলে আর কন্দন করে আর বলে, কখন আমার সন্তানটা ভূমিষ্ঠ হবে? মুসলিম 2য় খণ্ডের হাদিসের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহিলা বাড়িতে চলে যায়, যাওয়ার পরে কিছুদিন পরে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবার পরে ওই মহিলা পা হাঁটি হাঁটি করে সুন্দর করে একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানটাকে নিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে না আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, আপনি না বলেছিলেন আমার বিচার কার্য আপনি পরিচালনা করবেন? ইয়া রাসূলুল্লাহ, বারবার আমার ভয় হয়, জাহান্নামের আগুন যদি একবার লাগে, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোওয়ালা কোনো মালিক নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তানটা নিয়ে আসছে, আপনি আমার বিচার কার্য পরিচালনা করে দেন। এই কথা বলার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বলে, মহিলা রে, এখনো তোমার দায়িত্ব সম্পূর্ণ পালন শেষ হয় নাই। সুতরাং তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবার পরে মার সাথে আরেকটা হক আছে, সেই হকের নাম হলো 2 বছর থেকে 2.5 বছর সময় পর্যন্ত তুমি তাকে দুধ পান করাবে। এই কথা বলার পরে মহিলা আবার সুন্দর করে সন্তান নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে বারংবার সে আসমানের দিকে তাকায় থাকে আর বলে, কখন আমার সন্তানটা দুধ খাওয়া ছেড়ে দিবে, কখন আমার সন্তান দুধ খাওয়া ছেড়ে দিবে। এই কথা বলতে বলতে 2 বছর 2.5 বছর এখনো পার হয় নাই। মাঝে মধ্যে একটা রুটি হাতে নিয়ে সন্তানের হাতে দেয় আর বলতে থাকে, আব্বু এই রুটিটা তুমি ধরো। কিন্তু সন্তান ধরার ক্ষমতা হওয়ার লাগবে কি লাগবে না? সন্তান ধরার ক্ষমতা রাখে না, তবু আমার মনে আল্লাহ পাকের ভয়, একটা ভয় কাজ করার কারণে বারংবার সুন্দর করে সন্তানের হাতের মধ্যে সুন্দর করে তিনি একটা রুটি তার হাতের মধ্যে দিয়ে দেয়। হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পা হাঁটি হাঁটি করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার সন্তানটা না সুন্দর করে রুটি খাওয়া শিখছে, এখন আমার বিচারটা আপনি পরিচালনা করে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা রে, তোমার তো এই সন্তানের, জিনাকারী সন্তানের কোনো বাবার পরিচয় দুনিয়াতে থাকে না। সুতরাং তুমি মাত্র মা হিসাবে সন্তানের বাকি আছো। এখন তোমাকেও যদি আমি রজম মেরে দুনিয়া থেকে বিদায় করে দেই, তাহলে সন্তানের লালন পালন করার কোনো লোক থাকবে না দুনিয়াতে। বাবারও পরিচয় নাই, মা যদি শেষ হয়ে যায়, তাহলে এই সন্তানের ধারক বাহক ক্ষমতা কে নিবে? কে সন্তানকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করবে? ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য হইতে এমন কোনো ব্যক্তি আছো কিনা যেই ব্যক্তিটা এই সন্তানের ধারক বাহক ক্ষমতা গ্রহণ করবে, অর্থাৎ সন্তানের লালন পালনের ব্যবস্থা তুমি দায়ী
দায়ভার গ্রহণ করবে। ইতিমধ্যেই সমস্ত সাহাবাই কেরামের মধ্য হতে একজন সাহাবী লাফ দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তানের সমস্ত দায়ভার গ্রহণ করলাম, সমস্ত দায়ভারগুলো গ্রহণ করলাম, আপনি তার বিচার কার্য পরিচালনা করে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, সুন্দর করে তোমরা একটা গর্ত খনন করো, গর্ত খনন করে শুধু তার মাথাটা শুধুমাত্র অবশিষ্ট রাখো, আর পুরো দেহটাকে ওই মাথা তোমরা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দাও। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্দর করে একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে পুরো বডিটা তার মধ্যে ঢুকিয়ে দেয়, সামান্য পরিমাণ শুধুমাত্র মাথাটা অবশিষ্ট থাকে। সাহাবায়ে কেরাম কাল্লা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবায়ে কেরামরা রে, তোমরা সুন্দর করে তাকে পাথর নিক্ষেপ করে করে জীবনের নামে তার পরিসমাপ্তি ঘটিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্দর করে পাথর নিক্ষেপ করতে লাগলো। তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে এমন অবস্থা হয়ে গেল, এখন তার জীবনের শেষ সমাপ্তি পরিসমাপ্তি ঘটবে। এমত অবস্থা একজন সাহাবীর নাম ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের খণ্ড নিয়ে, টুকরা নিয়ে ওই মহিলার দিকে মাথার মধ্যে একটা পাথর নিক্ষেপ করলো। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই মাথার থেকে সামান্য পরিমাণ একটু রক্ত ওই খালিদ বিন ওয়ালিদের মুখে এসে ছিটকা দিয়ে আসলো। আসার পরে খালিদ বিন ওয়ালিদ বলে, আহারে, এই নাপাক গান্দেগী পচা জিনাকারী একজন মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ মা, থামো, কি এমন কথা বললাম? এই মহিলা এমন একটা তওবা করেছে, এমন একটা ইস্তেগফার করেছে, এমন ভাবে খাটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন সুন্দর করে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে। যদি মদিনার মধ্যে 70 জন গুনাহগার সাহাবী তওবা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার এক তওবা দিয়ে 70 জন গুনাহগার সাহাবীকে মাফ করে দিত। সুতরাং বোঝা যায়, সুতরাং গামেদি মহিলাকে উনি জানতো, বুঝতো যে আখিরাতের জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, যদি একবার লাগে বাঁচানো ওলা কোনো জাত নাই, বাঁচানো ওলা কোনো শক্তি নাই। সুতরাং কোনো ব্যক্তি আজকে এই নাওগাটাতে কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না এমন যে ব্যক্তি একজন ব্যক্তিকে জবাই করে থানায় গিয়ে বলে, ওসি সাহেব, আমি একজন ব্যক্তিকে জবাই করেছি, আমাকে অ্যারেস্ট করেন। কেউ বলে? বরং চোরকে যদি বলেন, চোর তুমি চুরি করছো, কয় না। ডাকাতকে যদি বলেন ডাকাতি করছো, বলে না। যদি ছিনতাইকারীকে বলেন ছিনতাই করছো, বলে না। কিন্তু এমন কি ভয় ছিল, আল্লাহ পাকের একটা ভয় কাজ করেছে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে। সাহাবায়ে কেরামরা আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে দুনিয়ার শাস্তিগুলো সাদরে মেনে নিতেন, আর বলতেন দুনিয়ার শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আখিরাতের শাস্তি যদি একবার শুরু হয়ে যায় সেটা আজীবন আর শেষ করা কি হবে না, সম্ভব হবে না।